আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ঈদের আগে ফ্যামিলি কার্ড দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন করে প্রজ্ঞাপন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের চিঠি। দুদেশের বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা। এবং পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা টাকাকে চাঁদাবাজি মনে করেন না সড়ক পরিবহন মন্ত্রী। জোর করে নয়, সমঝোতার ভিত্তিতে আদায় মন্তব্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঈদের আগে হতদরিদ্র পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। ফ্যামিলি কার্ড নিয়ে সামগ্রিক বিষয় ঠিক করতে অর্থমন্ত্রীকে প্রধান করে কমিটি গঠন করে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে সারা দেশে 25 কোটি গাছ লাগানো এবং নতুন নতুন খাল খননেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে সচিবালয়ের সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনী প্রধান। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, নির্বাচিত হয়ে সরকার গঠনের পর তা পরীক্ষামূলকভাবে ঈদের আগেই বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এই কার্ডের মাধ্যমে সবাইকে নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়। হতদরিদ্র পরিবারগুলোকে পরীক্ষামূলক দেওয়া হলেও পর্যায়ক্রমে সব পরিবারের নারী সদস্যকে এই কার্ডের আওতায় আনা হবে। ফ্যামিলি কার্ড বিতরণ, বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ এবং অর্থ বরাদ্দ সহ সামগ্রিক বিষয় ঠিক করতে অর্থমন্ত্রীকে প্রধান করে কমিটি করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। ঈদের আগেই ইনশাল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেই জন্য আমাদের বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ফ্যামিলি কার্ড, এটার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন এবং আমরা ওনার সহকর্মীরা সবাই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে এবং এটাকে ইউনিভার্সাল করা হবে। এই ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড বোধহয় আমরা ওপেন করা যায় এবং কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে এ নিয়ে আমরা বোধহয় 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করব। যেহেতু পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নির্বাচনী অঙ্গীকার 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন কর্মকৌশল নির্ধারণ ও নির্দেশিকা করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা হয়। প্রতি বছর 5 কোটি, প্রতি বছর মে মাসে আমাদের শুরু হবে। এটা জুলাই পরে তো আর লাগানো যায় না বর্ষাতে, তো এবছর তো এত 5 কোটি আগে চারা করা হয়নি। এখন আমরা আমাদের যে 3টা ডিপার্টমেন্ট যেখানে যেখানে চারা পাওয়া যায় আর প্রাইভেট সেক্টরও আছে নার্সারিগুলোতে, এগুলো সব খোঁজ করে যা পাওয়া যায় সবই আমরা লাগাবো। 4টা মন্ত্রণালয়ে আমরা বসে সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিভাবে খাল খনন এই প্রক্রিয়াটা একটা কর্মসূচি এবং বিপ্লব আকারে নিয়ে এই আন্দোলনটাকে সাকসেস করতে পারি এবং আমাদের কার্যক্রম 180 দিন যেটা সেই কার্যক্রম আমাদের শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধান। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরাও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তারেক রহমানকে লেখা এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। চিঠিতে তিনি বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। চিঠিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা টাকাকে চাঁদাবাজি বলে মনে করেন না সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, তারা এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তুলছে, জোর করে আদায় করছে না, এই জন্য চাঁদা বলা যাচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক সমিতি তাদের কল্যাণে ব্যয়ের জন্য নির্দিষ্টভাবে এ অর্থ সংগ্রহ করে। শিক্ষাকে আর খরচের খাত হিসেবে নয়, বরং রাষ্ট্রের প্রথম বিনিয়োগ হিসেবে দেখবে সরকার। প্রত্যেক শিক্ষকের জন্য ট্যাব থাকা ছাড়াও শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি বিজ্ঞান, কোডিং, রোবোটিক্স স্কুল তৈরি ও তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা সহ বড় একটি রোডম্যাপ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইংরেজি মাধ্যমে পরিচালিত বিদ্যালয়গুলোও আসছে আইনের আওতায়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিতীয় কর্মদিবসে সংবাদ সম্মেলনে 3 ধাপে 36 মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করেন শিক্ষা প্রতিমন্ত্রী। আমাদের অগ্রাধিকার হবে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান শক্তিশালী করা, ফ্রি ওয়াইফাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম, 1 টিচার 1 ট্যাব। আমরা এটাকে গ্যাজেট প্রজেক্ট বানাবো না, আমরা এটাকে বানাবো শিক্ষণ শেখার অপারেটিং সিস্টেম। বাংলা ও ইংরেজির পাশাপাশি পর্যায়ক্রমে তৃতীয় ভাষা যেমন আরবি, চীনা, জাপানিজ, ফরাসি, যেগুলো শ্রম বাজারে এবং উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আমরা নির্ণয় করব। শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দুর্নীতি কমাতে সবকিছু সিস্টেমে আনা হবে। কারিকুলাম পরিবর্তন নয়, বরং পরিমার্জন করা হবে বলেও জানান তিনি। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। আমরা এমন অ্যাপস করব এখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। তবে আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না। রমজানের কারণে সরকারি, বেসরকারি, প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ বন্ধ থাকলেও ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোর অনেকেই এই নিয়ম মানছে না। শিক্ষামন্ত্রীকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলো রাষ্ট্রের আইন মানতে বাধ্য। ইংলিশ মিডিয়াম ওদেরকে আমরা রেগুলেটরিতে আনতে পারিনি মন্ত্রণালয়ে, সেই সময় এই উদ্যোগটা নেওয়া হয়নি। দ্যাট ওয়াজ ডিফারেন্ট স্টোরি। এবার আমার সাথে প্রতিমন্ত্রীর কথা হয়েছে যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না। আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল করার পাশাপাশি মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপন ও আগের সরকারের গুরুতর আর্থিক অনিয়মের যে অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখবে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা টাকাকে চাঁদাবাজি বলে মনে করে না সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, তারা এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তুলছে, জোর করে আদায় করছে না, এজন্য চাঁদা বলা যাচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক সমিতি তাদের কল্যাণে ব্যয়ের জন্য নির্দিষ্টভাবে এই অর্থ সংগ্রহ করে। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখছি না। তারা তাদের কল্যাণে এটা একটা অলিখিত বিধির মতো কোনো সময়
তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। আবু আবদুল্লাহ এম সালেহ শিবলি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার সচিব পদমর্যাদা তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও সালেহ শিবলি তার প্রেস সচিব ছিলেন। লন্ডনে নির্বাসিত জীবনের আগে তিনি চ্যানেল আইয়ের প্লেনি এডিটর ছিলেন। একই দিন আলাদা প্রজ্ঞাপনে আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। আতিকুর রহমান রুমন বর্তমানে দৈনিক দিনকালের প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া মেহেদুল ইসলাম একান্ত সচিব 2 এবং আব্দুর রহমান সানিকে সহকারী একান্ত সচিব 2 হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইরানে সামরিক হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুতি নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি ট্রাম্প। সামরিকভাবে হরমুজ প্রণালী বন্ধে ইরানের ঘোষণা। ফিরে এলাম বিরতির পর। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দ্রুত ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সরকার পরিবর্তন হলেও ট্রাইব্যুনালের কার্যক্রম নিজস্ব গতিতেই চলবে। বরগাজেমের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানতে সকালে ট্রাইব্যুনালে আসেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। শেখ হাসিনার বাহিনী যে গণহত্যা চালায় ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা সহ অন্যান্য জায়গাগুলোতে, সেই মামলায় আমার সাক্ষ্য প্রদানের কথা রয়েছে। হাসিনা এবং তার বাহিনী দ্বারা সংগঠিত মানবতা বিরোধী গণহত্যা এবং অন্যান্য যে অপরাধগুলো আছে সেগুলোর বিচার আমরা চেয়ে এসেছি। সেই বিচারের অগ্রগতি কতদূর হলো সেই বিষয়গুলো নিয়েই খোঁজখবর নেওয়ার জন্যে আজকে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে উপস্থিত হয়েছিলাম। বিএনপি সরকারের কাছে আমরা উদাত্ত করে আহ্বান জানাবো, শেখ হাসিনা সহ যারা ফাঁসির আসামি আছে, যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছে, তারা বিদেশের যেখানেই থাকুক না কেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে শাস্তি কার্যকর করতে হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম আগের মতোই চলমান থাকবে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় চার্জ গঠনের শুনানি আগামী 2রা মার্চ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে জামায়াতে ইসলামের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আত্মশুদ্ধি ও সংযমের এই মাসে হিংসা, বিদ্বেষ ও দলীয় সংকীর্ণতা পরিহার করতে হবে। বৃহস্পতিবার রাজধানী মিরপুরে একটি হোটেলে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। দেশকে এগিয়ে নিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে গঠনমূলক সমালোচনা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা আশা করব সরকার আল্লাহ তাআলার সন্তুষ্টভাজন কাজগুলা করবে। যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন সেই কাজ থেকে নিজেরা বিরত থাকবে এবং দেশবাসীকে রক্ষা করার তারা চেষ্টা করবেন। ইরানে সামরিক হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর পুরোপুরি প্রস্তুতি সত্ত্বেও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌ মোতায়েন করেছে পেন্টাগন। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও মঙ্গলবার সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে 28 ক্রিকেটার A+ ক্যাটাগরি থেকে A ক্যাটাগরিতে তাসকিন, সঙ্গী হয়েছেন শান্ত, মিরাজ ও লিটন। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশে ভবিষ্যতের সবুজ ও টেকসই চামড়া খাত গঠন, সামাজিক ও পরিবেশগত সম্মতি এবং শাসন, চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে বক্তারা বলেন, শ্রমিক অধিকার সুরক্ষা, পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, বৃত্তাকার অর্থনীতি চর্চা, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী টেকসই ও প্রতিযোগিতামূলক চামড়া খাত গড়ে তুলতে হবে। সব অংশীজনের সমন্বিত ও কার্যকর উদ্যোগ অপরিহার্য। অনুষ্ঠানে প্রণীত নীতিমালার মূল ফলাফল তুলে ধরে অংশীজনদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। ওশি ফাউন্ডেশনের আয়োজনে সলিডাস সুইসের সহযোগিতায় সংলাপে অর্থায়নে ছিল ইউরোপীয় ইউনিয়ন। আলোচনায় শিল্প মালিক, শ্রমিক প্রতিনিধি, উন্নয়ন অংশীদার এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন। খেলার খবর। চলতি বছরে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। 28 জন ক্রিকেটার জায়গা পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। 2026 সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি। এবারে চুক্তিতে নেই A+ ক্যাটাগরি। 4টি ভাগে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের গ্রেড। কোনো ক্যাটাগরিতে পারিশ্রমিক বাড়ানো হয়নি এবার, তবে বেড়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা। আগের 22 থেকে বেড়ে হয়েছে 28। গত বছর A+ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ নেমে গেছেন A ক্যাটাগরিতে। তার সাথে আছে আরও 3 ক্রিকেটার শান্ত, মিরাজ ও লিটন। প্রথমবার চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ। চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাইম হাসান, শামীম হোসেন। গত বছরের চুক্তি থেকে বাদ পড়েননি কেউই। A গ্রেডে বেতন ধরা হয়েছে মাসিক 8 লাখ টাকা, B গ্রেডের ক্রিকেটাররা পাবেন 6 লাখ টাকা, C গ্রেডে বেতন 4 লাখ আর D গ্রেডে বেতন ধরা হয়েছে 2 লাখ টাকা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদের আগে ফ্যামিলি কার্ড দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন করে প্রজ্ঞাপন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের চিঠি। দুদেশের বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা। এবং পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা টাকাকে চাঁদাবাজি মনে করেন না সড়ক পরিবহন মন্ত্রী। জোর করে নয়, সমঝোতার ভিত্তিতে আদায় মন্তব্য। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।